এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে ওই দিকে। 24 ঘন্টার মধ্যে রামিসা হত্যাকারী সোহেলকে সকলের সামনে ফাঁসিতে ঝুলানো হবে। এবার রামিসার বাবা মার সাথে দেখা করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বললেন, এই শাস্তির মাধ্যমে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। রাজধানীর মিরপুরে পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া দ্বিতীয় শ্রেণীর মেধাবী শিশু রামিসার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রামিসার বাবা মাকে গভীর সমবেদনা জানান এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িত প্রধান আসামি সোহেল রানার শাস্তি নিয়ে অত্যন্ত কঠোর ও নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। রামিসার বাড়িতে শোকাবহ পরিবেশে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় তারেক রহমান অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেন, এই নিষ্পাপ শিশুটির সাথে যে চরম অন্যায় করা হয়েছে তার বিচার পুরো দেশের মানুষ দেখবে। তিনি ঘোষণা দেন, আগামী 24 ঘন্টার মধ্যে সবার সামনে ঘাতক সোহেলের ফাঁসি দেওয়া হবে। তিনি আরো উল্লেখ করেন, এই শাস্তির মাধ্যমে দেশে একটি নতুন ও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী এমন কাপুরুষোচিত ও নৃশংস অপরাধ করার সাহস না পায়। মেয়ের স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন রামিসার বাবা মা। 24 ঘন্টার মধ্যে ঘাতকের ফাঁসি কার্যকরের এই কঠোর আশ্বাসের পর তারা বলেন, তারা কেবল তাদের নিষ্পাপ মেয়ের হত্যাকারীর এই দৃষ্টান্তমূলক বিচারটুকু চোখ ভরে দেখতে চান, যেন আর কোনো বাবা মার বুক এভাবে খালি না হয়ে যায়। এই ঘোষণার পর পুরো পল্লবী এলাকা জুড়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং নিহতের স্বজনেরা এই দ্রুততম সময়ের বিচার ও ফাঁসি কার্যকরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই নির্দেশনার পর ঘটনা সংশ্লিষ্ট আইনি ও তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করতে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে।